ওকে। তো আহ, এই ভিডিওতে আসলে দেখবো যে কিভাবে ওইসব সোর্স থেকে ডাটা নেওয়া লাগে যেসব সোর্সে আসলে আমাদের কপি করতে দেয় না, অর্থাৎ যেসব ওয়েবসাইটে আমাদের যে কপিটা ইনেবল করা নাই। আচ্ছা, ফাইন। সো আজকে প্রাইমারিলি লঙ্কা বাংলার যে পোর্টালটা আছে এটাটা দেখাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হবে অল আদার ওয়েবসাইটস যেগুলোতে আর কি এই সমস্যাটা হচ্ছে। ওকে, ফাইন। তো আমরা একটা স্টক সার্চ দেই, মোবিল যমুনা বাংলাদেশ। আহ, ঠিক আছে, এটাতে আসলাম, এটাতে আইসা প্রাইস ডাটা নেব আমরা করি। প্রাইস ডাটা কি এখানে নাই? ও না, তো প্রাইস আর প্রাইস। ঠিক আছে, ওকে। তো এনজেল পিডি আমরা নিলাম, আমরা ডেট দিলাম লেটস সে 2020-এর 1 জানুয়ারি থেকে। আচ্ছা, সো 1/1/2020। তারপরে হচ্ছে কি 24 শেষ পর্যন্ত। সো 12 31 12/2024। আহ, আমরা যে ডাটাটা লোড করি, সো এইটুকু পর্যন্ত আসলে কারোরই প্রবলেম হয় না। মেইনলি ওই রেস্ট্রিকশনটা দূর করা লাগবে মূলত। ওটাতে যাচ্ছি, আগে আমরা জাস্ট একবার দেখে নিই যে আমরা এটা যে পারি না, এটা একটা আর কি শিওর হয়ে নিই যে এটার সমস্যাটা কি। ওকে, সো আমার ডাটা লোড হয়ে গেছে। তো এখন আমাদের ডাটা তো ওই যে মাল্টিপল উইন্ডোতে আসবে, 3টা পেজে আসতেছে। সো আমরা এগুলোকে এক পেজে নিয়ে আসি প্রথমত। সো এখানে আমরা 400 বলতে 5,000 এন্ট্রি দিয়ে দিচ্ছি, ভার্চুয়ালি সব চলে আসবে। এবং আমরা ডেটটা অ্যাসেন্ডিং করে দিই, তাহলে একটা 20 থেকে আর কি 24 পর্যন্ত আসবে। ফাইন। ওকে, এখন হচ্ছে আমাদের আসলে ইয়ে করা লাগবে, ওই একটা এক্সটেনশন নামানো লাগবে। সো ইনেবল কপি পেস্ট এক্সটেনশন, ঠিক আছে, ফাইন। এটা সার্চ করলেই আমাদের ক্রোম ওয়েব স্টোরে দিয়ে চলে আসবে। সো আমরা যাই এখানে। ওকে, এটা দ্বিতীয়টা আই থিঙ্ক, বিকজ প্রথমটার লিঙ্কটা একটু অন্যরকম লাগতেছে। এটা কি ভিন্ন জিনিস? আচ্ছা, সো আসলে এই জিনিসটা করার অনেক এক্সটেনশনই আছে। হ্যাঁ, এই যে খুবই কমন একটা সমস্যা। তো নাম্বার ক্ষেত্রে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে রেটিং গুলো। হ্যাঁ, 103টা রেটিং 4 পয়েন্ট, আর এটাতে হচ্ছে 10টা রেটিং 3.4। সো আমি এটা নামাবো না। হ্যাঁ, আমি নামাবো হচ্ছে এইটা, ইনেবল কপি পেস্ট। ফাইন, এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, সো আমি লঙ্কা বাংলা ওয়েবসাইটে আসি, তার আগে এটা এখন ইনেবল করে নিই আমরা। এই যে ইনেবল কপি পেস্ট, এতে ক্লিক করলে ইনেবল দিয়ে দিই। আচ্ছা, ওকে। অ্যাগ্রেসিভ মোড দেয়া লাগবে কিনা আই ডোন্ট নো। সো দেখি কপি হয় কিনা। এখানে আমি অল্প একটু সিলেক্ট করে একদম নিচে চলে গেলাম, নাহলে আবার ক্লিক করে ড্র্যাগ করা লাগবে আসলে। একদম লাস্টে গিয়ে শিফট ক্লিক করে দেন আবার এখানে ক্লিক করলে আমার পুরো জিনিসটা সিলেক্টেড হয়ে যাবে। ওকে, এখান থেকে কপি হয় কিনা আমি কন্ট্রোল সি দিলাম, অ্যালাউ দিলাম। ওকে, ফাইন। তাইলে আমি এই জায়গায় ইনেবলের ওই অ্যাগ্রেসিভ মোডটা দিলে আমি করে দিই। তাহলে কি হয়? তাও হচ্ছে না, তার মানে এই এক্সটেনশনটাতে আমাদের হচ্ছে না কাজ। আম, আমি মূলত এই এক্সটেনশনটা ইউজ করি, বাট এইটার লিঙ্ক প্রথমে কেন আসলো না আই ডোন্ট নো। সো ওকে, এইটা এইটা হচ্ছে আসলে মোস্ট ইউজফুল যেটা। সো এইটাতে যাই। আম, এমন না যে এটা বাদে আর নাই, বাট এটা আমি নিজে ইউজ করি, এটা আমার আগের পিসি ছিল। সো আমরা এটা ইউজ করবো এখন। আর এটা কাজ করবে ফর শিওর আর কি। ওকে, আই থিঙ্ক অ্যাডেড হয়ে গেছে। হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। সো আমরা লঙ্কা বাংলা ওয়েবসাইটে যাই, যে এক্সটেনশনের ভেতরে সুপার কপি এনেবল করি। ওকে, আই থিঙ্ক ইনেবল হয়ে গেছে। এখন কপি করলে হচ্ছে না। আচ্ছা, করে রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আবার মেবি সাইট ঝামেলা করবে নাকি। লঙ্কা বাংলার সাইট তো আবার আপনি যদি বেশি আগে মানে কি বলবো আগে বা পিছনে যেতে চান, অনেক সময় সাইট কাজ করে না। So, আচ্ছা, ঠিক আছে। আমরা প্রাইস অ্যাপে আবার যাবো, দেরিতে যাচ্ছি। আর 1/1/2020 21 12
2024 ওকে। এবং আমাদের এটা পিন করে রাখি। কপি কপি করা যায়। হ্যাঁ, এবার কপি করা যাচ্ছে আসলে। এটা বেশি দিলাম, কপি করা যাচ্ছে। সো এই জায়গায় যে আবার আমরা 5,000 এন্ট্রি দিয়ে দিই, মানে আমাদের সবগুলো যাতে এক জায়গায় চলে আসে। সো এবারে অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাইলে আমার একদম লাস্টে যদি যাই, হ্যাঁ সব সিলেক্টেড হয়ে গেল। দেখি সব হয়েছে কিনা। সব সিলেক্টেড হয়েছে। কন্ট্রোল সি, কপি। এখানে এক্সেল ফাইলে আসলে কন্ট্রোল ভি, পেস্ট দিলে সব পেস্ট হয়ে যাচ্ছে। সো বলা আমাদের কাজ শেষ। 2020 থেকে একদম 2024 পর্যন্ত একদম সব ডাটা চলে আসছে। ঠিক আছে। সো এইভাবে আপনার অন্যান্য ওয়েবসাইট যেখানে কপি করাটা ইনেবল নাই, সেটা আপনারা এভাবে এই জিনিসটা, এই যে এই এক্সটেনশনটা অ্যাড করে ইনেবল করে নিয়ে দেন ওয়েবসাইট আরেকবার রিলোড করে নেবেন যেন আর কি এটা ফুলি ফাংশনাল থাকে। ঠিক আছে। সো এটা হচ্ছে কোনটা, এই যে এই এক্সটেনশনটা। ঠিক আছে।